নগরায়ন আমাদের আধুনিক সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শহরের ক্রমবর্ধমান বিস্তারের সাথে সাথে নানা সমস্যা তৈরি হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নগরায়নের সমস্যাগুলি, যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গ্রাম থেকে মানুষ শহরে আসে উন্নত জীবনের আশায়। কিন্তু পরিকল্পনার অভাবে শহরগুলো অপরিকল্পিতভাবে প্রসারিত হয়। এই কারণে যানজট, জল নিকাশের সমস্যা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর মতো নানা সমস্যা দেখা দেয়। জনসংখ্যার বৃদ্ধির কারণে শহরগুলিতে বাসস্থানের সংকট দেখা দেয়। অনেক মানুষ বাধ্য হয়ে বস্তিতে বসবাস করে, যেখানে মৌলিক সুযোগ সুবিধার অভাব রয়েছে। জনসংখ্যা বাড়লেও শহরের রাস্তা ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঠিকভাবে হয় না। এর ফলে যানজট, ধীরগতির ট্রাফিক এবং গণপরিবহনে চরম ভিড় দেখা দেয়। শহরের পরিবেশ দিনে দিনে দূষিত হচ্ছে। কারখানা, যানবাহন এবং অপরিকল্পিত আবর্জনা ব্যবস্থাপনার ফলে বায়ু, শব্দ এবং জল দূষণ বেড়ে চলেছে। এর ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং দূষণের কারণে ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরার মতো রোগের প্রকোপ বাড়ছে। এছাড়াও শহরের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে রোগীদের তুলনায় চিকিৎসা সুবিধার ঘাটতি রয়েছে। শহরে শিক্ষার সুযোগ থাকলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসনের অভাব রয়েছে। এছাড়াও ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক না থাকায় শিক্ষা ব্যবস্থায় মানের অবনতি হচ্ছে। গ্রাম থেকে শহরে আসা মানুষদের অনেকেই অদক্ষ বা অশিক্ষিত। ফলে তাদের জন্য কাজ পাওয়া কঠিন হয়। কর্মসংস্থান সৃষ্টির চেয়ে কর্মসংস্থানের চাহিদা বেশি হওয়ায় বেকারত্ব বেড়ে চলেছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 31.2%। উন্নত জীবিকা ও জীবনযাত্রার আশায় মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছে, যার ফলে শহরে বসবাসের পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। নগরায়নের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত পরিকাঠামো এবং পরিবেশবান্ধব উদ্যোগ। সঠিক পরিকল্পনা ও সরকারি নীতির মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী ভিডিওতে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।